আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সেনা হেফাজতে থাকা ১৫ জন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়। তবে কোন কারাগারে বা সাব জেলে সেনা কর্মকর্তাদের রাখা হবে তা নির্ধারণের এখতিয়ার কারা কর্তৃপক্ষের বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার সকাল 7:15টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের সবাই সাদা পোশাকে উপস্থিত ছিলেন। অনেকের মুখেই মাস্ক পরতে দেখা যায়। হাজিরা শেষে আদালত তাদের সাব জেলে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে তারা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সরকার ঘোষিত সাব জেলে অবস্থান করছেন। তবে আসামিপক্ষের আইনজীবী সরোয়ার হোসেন বলেন, সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা নির্দোষ, যা আদালতে প্রমাণ হবে। এদিকে সেনা কর্মকর্তাদের হাজিরা উপলক্ষে ঢাকার কাকরাইল, মৎস্য ভবন, পল্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। ভোর থেকেই ট্রাইব্যুনালের আশেপাশে সকলকে বিশেষ চেকিং পার করতে হয়। এই মামলার মধ্যে আছে 2টি গুম, মানবতা বিরোধী অপরাধের মামলা। প্রথম মামলায় 17 জন, দ্বিতীয় মামলায় 13 জন সেনা কর্মকর্তার নাম আসামি হিসেবে উল্লেখ রয়েছে। এর মধ্যে র্যাবের সাবেক জেনারেল, কর্নেল এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। ডেস্ক রিপোর্ট, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।